বৃষ্টির বাগড়ায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান কিছুটা ছন্দপতন হলেও ঢল নেমেছে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের। মানিক মিয়া এভিনিউতে সকাল থেকে নানান প্রান্ত থেকে আসতে শুরু করেন মানুষ। বৃষ্টির মধ্যেই অনেকে স্লোগান দিচ্ছেন জুলাই সনদের দাবিতে। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে সমবেত হতে থাকে হাজারো মানুষ। যদিও অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন হয়েছে, আগত ছাত্র জনতাও পড়েছেন বিড়ম্বনায়। তারপরও সব উপেক্ষা করেই জুলাইয়ের পুনর্জাগরণে যোগ দিয়েছেন তারা। যখনই একটু বৃষ্টি শুরু হচ্ছে তখন অনেকেই গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, কেউ বা আবার ছাতা মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগানে অংশ নিচ্ছেন। অনেকে কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে কিংবা গায়ে জুলাই সনদের ব্যাজ লাগিয়ে ছাতা ছাড়াই ভিজছেন বৃষ্টিতে। থেমে থেমে বৃষ্টি পড়লেও মানুষের স্রোত কোনোভাবেই কমছে না। এক পর্যায়ে বৃষ্টির মধ্যেই শুরু হয় জুলাই সনদ চাই স্লোগান। প্রতীকী হেলিকপ্টার উড়িয়ে শেখ হাসিনার পলায়ন ক্ষণ উদযাপন করছে ছাত্র জনতা। আমাদের প্রায় 1 বছরের মতো এই জুলাই সনদের জন্য আন্দোলন করতে হয়েছে, যেটা আমাদের জন্য অনেক কষ্টের ছিল। যত পরিমাণ রক্ত আমরা নিরীহ স্টুডেন্টরা এটার জন্য স্যাক্রিফাইস করেছি বা যতটুকু কষ্ট আমাদেরকে সাধন করতে হয়েছে, আমরা বলবো দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন হয়েছে আমাদের। আগত সাধারণ মানুষ বলছেন জুলাই জাগরণ আত্মার লড়াই। বিগত সরকার ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য যারা করেছিল, যারা শহীদ হয়েছে আমরা তাদেরকে স্মরণ করছি এবং যারা আহত হয়েছে তাদের আমরা সুচিকিৎসা যেন হয় সেই দাবি জানাচ্ছি। আমার এখানে এসে খুবই ভালো লাগছে। আমি এখানে 36 জুলাই সেলিব্রেট করতে এসেছি। ঠিকই পরবর্তীতে জুলাই বিপ্লব হলো এবং বাংলাদেশ থেকে জালিম পলাই গেছে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই পুনর্জাগরণে মানিক মিয়া এভিনিউতে আয়োজিত এই অনুষ্ঠান চলে রাত 8টা পর্যন্ত। আর সংসদের দক্ষিণ প্লাজায় দেওয়া হয়েছে জুলাই ঘোষণাপত্র। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।